আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি রায়হান আছি পারফিউমোলজি থেকে এবং ইয়া আজকে এমন একটা পারফিউম হাউস নিয়ে কথা বলবো যেটা আমাদের দেশে আ লাস্ট ফিউ ইয়ার্স বিকামিং প্রিটি হিট। ইটস আ নিশ হাউস এবং এই হাউসটার পারফিউম গুলো আসলে আ দে প্রোডিউস রিয়ালি ওয়ান অফ আ কাইন্ড পারফিউমস। তাদের পারফিউম গুলো ইউনিক হয়। তাদের পারফিউম গুলো এমন না যে আসলে বর্তমানে এরকম অনেক নিশ হাউস আছে যারা আসলে অন্য নিশ হাউসের পারফিউম গুলার একটা ইন্সপায়ার্ড কিছু বের করার চেষ্টা করে। বাট আজকে যে হাউসটা নিয়ে কথা বলব, ইট ইস নট লাইক দ্যাট। এই হাউসটা একটা ফ্রান্সের নিশ হাউস। কোন হাউসটা নিয়ে কথা বলছি? আই এম টকিং অ্যাবাউট বিডিকে। ইয়েস, বিডিকে নিয়ে। আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ফেভারাইট টপ 5 বিডিকে নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিব। সো দেরি না করে শুরু করি। নাম্বার 5 এ যে পারফিউমটা আছে ফ্রম দ্য হাউস অফ বিডিকে সেটা হচ্ছে দিস ওয়ান, পেস সে সোয়ার। ইয়েস, দিস ইজ দ্য ওয়ান। এই পারফিউমটা হচ্ছে আমার ওদের টপ 5 এর মধ্যে নাম্বার 5। স্মেলের কথা যদি বলি, দিস স্মেলস প্রিটি ফ্রুটি। একদম আপনি স্প্রে করলে মনে হবে যে একটা ভ্যানিলা এবং হচ্ছে লট অফ ফ্রুটস এর একটা ব্লাস্ট আপনার গায়ের মধ্যে এসে পড়লো। এখানে পিয়ার নোট আছে, এখানে পিচ আছে, এখানে ম্যান্ডারিন আছে, এখানে প্রচুর পরিমাণ ভ্যানিলা ইউজ করা হইছে। আপনার জেসমিন ফ্লোরাল একটা ভাইব আছে। হ্যাঁ? এবং পুরো স্মেলটার মধ্যে একটা কাকাও অর্থাৎ চকলেটি একটা ব্যাপার আছে, হ্যাঁ? অ্যান্ড যখন এটা ড্রাই ডাউন হয় এটার মধ্যে হালকা একটু আর্থি, পাচুলি বা এই ধরনের একটা আর্থি ফ্লেভার আসে। বাট ইট ইজ মোর ফ্রুটি সুইট ভ্যানিলা পারফিউম। আমি এই পারফিউমটাকে যদি একদম শর্ট করে বুঝাতে চাই তাহলে বলব হচ্ছে আপনি যদি মনে করেন যে একটা চকলেটের গুঁড়ো চকলেট যেগুলো থাকে, চকলেট পাউডার, কাকাও, হ্যাঁ? সেটার মধ্যে আপনি যদি অনেকগুলো ফ্রুটস দেন, হ্যাঁ? একটা জারের মধ্যে আপনি অনেক কাকাও পাউডার দিলেন এবং সেখানে পিয়ার, পিচ, একটু অরেঞ্জ এই ধরনের ফ্রুটস গুলা দিলেন এবং এর উপর পুরো ভ্যানিলা ক্রিম দিলেন অ্যান্ড জেসমিন ফ্লোরাল অর্থাৎ সাদা ফুলের কিছু স্মেল এক্সট্রাক্ট আপনি এড করে ব্লেন্ড করলেন। ব্লেন্ড করার পর লাস্টে কিছু আপনার গ্রাসি, হ্যাঁ? পুদিনা পাতা এই ধরনের কিছু গ্রিন লিফি কিছু জিনিসপত্র আপনি ওখানে রাখলেন। ব্লেন্ড করলেন যেই স্মেলটা আসবে, you will get this kind of smell. যারা চকলেটি, ভ্যানিলা, সুইট ফ্রুটি কাইন্ড অফ পারফিউম পছন্দ করেন, তাদের জন্য এই পেস সেসোয়ার এক্সট্রাক্টটা ফ্যান্টাস্টিক। এটার একটা রেগুলার ভার্সন আছে, এটা এক্সট্রাক্ট ভার্সনটা এবং আমার কাছে রেগুলার থেকে এটা বেশি ভাল লাগে। বাট বি কেয়ারফুল যারা সুইট পারফিউম পছন্দ করেন না তাদের জন্য এই পারফিউমটা ডিফিকাল্ট হবে। ইটস আ বিউটিফুল পারফিউম টু ওয়্যার স্পেশালি ইন উইন্টার, ইন স্পেশাল অকেশন। ওকে? So, what is my number 4? My number 4 is Citrus Riviera. This one. It's a blue kind of bottle, জুস কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এই পারফিউমটা হচ্ছে ফর সামার অ্যান্ড ট্রুলি ইটস আ সামার হ্যাভেন ইন আ বটল। আপনি একটা এমন পারফিউম খুঁজছেন যেটা আপনি অফিসে ওয়্যার করবেন, গরমে ওয়্যার করবেন এবং সারাদিন আপনাকে একটা কমফোর্ট দিবে। ফ্রেশ রাখবে এট দ্য সেইম টাইম এটা যখন গরমে আপনি ঘামবেন এখান থেকে হঠাৎ করে হিট আপ হয়ে যে স্মেলটা আপনার নাকে আসবে সেটা আপনাকে মুডটা রিফ্রেশ করে দিবে, মাইন্ডটাকে ফ্রেশ করে দিবে, হ্যাঁ? দেন দিস ইজ দ্যাট কাইন্ড অফ আ পারফিউম। এটার মধ্যে আপনি একটু লেমনি, অরেঞ্জি একটা ওপেনিং পাবেন। সেটার সাথে আপনি আপনি যদি আ পারফিউম লাভার হয়ে থাকেন আপনি ডিটেক্ট করতে পারবেন যে এখানে অনেক নেরোলি ইউজ করা হয়েছে। নেরোলির যে ফ্রেশ একটা ব্যাপার, সেই ব্যাপারটা ইউজ করা হইছে। কিছু গ্রিন একটা অ্যাসপেক্ট পাবেন এখানে। একটু গ্রিন একটা ফিল মানে ইটস লাইক হচ্ছে আপনার কাঁচা পাতা টাইপের একটা স্মেল আপনি এখানের মধ্যে পাবেন। এবং স্মেলটা ড্রাই ডাউন হবে হচ্ছে একটু ভেটিভারি, আর্থি, গ্রিন অ্যান্ড ফ্লোরাল একটা মিক্স। সো ইটস আ ভেরি ফ্রেশ ফ্যান্টাস্টিক কাইন্ড অফ পারফিউম। আপনার ইজিলি সামারে রেগুলার ইউজ করার জন্য ইন এনি ডে টাইম এটা একটা অসাধারণ পারফিউম। সিট্রাস রিভেরা সত্যি বলতে হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারাইট সামার পারফিউম যেটা আমি আ গরমে
আমার অফিসের জন্য বেশ ভালোই ইউজ করে থাকি। পারফরম্যান্স এর কথা যদি বলি, এটার পারফরম্যান্স you will get at least 6 hours easily. বাট আপনি যদি একটু ভালো মতো স্প্রে করেন তাহলে 7-8 আওয়ার্স পর্যন্ত এটার স্মেল পাওয়া সম্ভব। What is my number 3? My number 3 is সরি পড়ে যাচ্ছিল। উড জেসমিন। দেখা যাচ্ছে? ইয়েস, উড জেসমিন। মানে এক কথায় ফ্যান্টাস্টিক। উহ উফ! ফাটাফাটি। মানে এইটা হচ্ছে এরকম একটা পারফিউম আ ধরেন আপনার মাথায় নাই আপনি এটা ওয়্যার করবেন। হয় না? আমরা আগে থেকে ডিসাইড করে রাখি আজকে এই পারফিউমটা মারবো বা এটা দিয়ে যাবো। হ্যাঁ? বাট যখন আপনি শেলফ দেখতে, দেখতে হঠাৎ আপনার চোখটা এখানে পড়বে তখন আপনার মনে হবে আচ্ছা থাক বাদ দিই। এইটাই স্প্রে করি। যেমন আজকে এখন আমি এটা স্প্রে করার পর মনে হচ্ছে ইট শুড বি মাই সেন্ট অফ দ্যা ডে। আমি আজকে এটাই ওয়্যার করে বের হব। দিস ইজ সাচ বিউটিফুল একটা পারফিউম। নাম দিয়ে বুঝতেছেন যে এখানে উড আছে এবং জেসমিন আছে। ওরা ক্লিয়ারলি বলে দিছে নামের মধ্যে যে ইটস আ উড জেসমিন পারফিউম। বাট হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি গেটিং আউট অফ ইট মেসমারাইজিং, মেসমারাইজিং। এটার নোটস এর মধ্যে ওয়ান অফ দ্যা মেজর নোট হচ্ছে প্লাম অ্যান্ড পিয়ার এই ২ টা ফ্রুটস এবং এই ২ টা ফ্রুটসকে এমনভাবে ওরা মানে ব্লেন্ড করছে, ফ্রুটি ভাইব বাট নট সুইট। হুম? ফ্যাবুলাস একটা সেনসুয়াল একটা ভাইব দিবে আপনাকে এই স্মেলটা। দেন ইটস অ্যাবাউট জেসমিন। ওরা এখানে ২ ধরনের জেসমিন ফ্লাওয়ার ইউস করছে। একটা হচ্ছে জেসমিন সামবাক, আরেকটা হচ্ছে ইজিপশিয়ান জেসমিন, হ্যাঁ? অ্যান্ড দেন এখানে অন্যান্য যেই নোটস গুলো আছে তার মধ্যে একটা ডমিন্যান্ট নোট হচ্ছে রোজ, হ্যাঁ? এখানে কিন্তু রোজটাকে ইউস করা হয়েছে একদম ফ্রেশ রোজ যেটা একদম গোলাপি কালারের যেটা হালকা গোলাপি সুইট বেবি পিঙ্ক কালারের যেই রোজটা ওই ধরনের একটা ফ্রেশ রোজ ইউস করা হইছে অ্যান্ড পুরো স্মেলটাকে একটা রেজিনি ভাইব দিছে। এখানে ইনসেন্স ইউস করছে, এখানে ল্যাবডানাম ইউস করছে, এখানে নাগার মোথা ইউস করছে। নাগার মোথা ইটস ওয়ান কাইন্ড অফ গ্রাস, হ্যাঁ? এখানে এখানে পাচুলিও ইউস করা হইছে। ওভারঅল যদি আমি এই স্মেলটাকে ডেসক্রাইব করতে চাই তাহলে আমি এভাবে বলব, আমি এই পারফিউমটা কিন্তু কিনেছি হচ্ছে বেসিক্যালি ব্লাইন্ড বাই করছিলাম আমি এটা। আমার টম ফোর্ড এর একটা পারফিউম খুব পছন্দ। আমার ওটার একটা ডিকেন ছিল। ওটার নাম হচ্ছে প্লাম জ্যাপোনিজ, হ্যাঁ? ওইটার এখন পাওয়া যায় না। আমি কোনোভাবে খুঁজে কোথাও পাচ্ছি না। বাট ওইটা যখন পাইনি তখন আমি যখন এটা সার্চ করে শুরু করলাম যে এটার সিমিলার কি আছে, তখন আমাকে ফ্রেগরেন্টিকা জানালো যে এইটার কাছাকাছি একটা পারফিউম হচ্ছে 'দিস ওয়ান', হ্যাঁ? সো আমি নিলাম যে দেখি কি হয় কাহিনী। বাট when I used it mesmerized আমার মনটাই ভালো হয়ে গেছে। মনে হইছে যে ওকে ঠিক আছে। পাইলাম না প্লাম জাপানিজ, ইটস ওকে ফাইন। হ্যাঁ? চলবে আমার। I am more than happy with this one. একটা ইঙ্কি, একটা উডি, একটা ফ্লোরাল একটা স্মেল ফ্যান্টাস্টিক, ভেরি সেনসুয়াল অ্যান্ড প্রপার ইউনিসেক্স একটা পারফিউম। অ্যাবসোলিউটলি লাভ। এটাকে আসলে আমি 3 বলতেছি বাট বাকি ২ টা আসলে এইটা থেকে আরেকটু বেশি ভালো দেখেই আসলে এটাকে 3 তে আনতে হইছে। বাট এটা ইজিলি নাম্বার 1 হওয়ার মতো একটা পারফিউম। ফ্যান্টাস্টিক। সো হোয়াট ইস মাই নাম্বার 2? My number 2 is the famous, the most hyped, most loved, and hit perfume from this house, Grish Charnel Extract. Yes, this is my number 2 from this house. Okay? এটা নিয়ে আসলে নতুন করে কি বলব? এটা এতটাই হিট যে মিডল ইস্টার্ন হাউসগুলা বা ডিজাইনার হাউসগুলা ইভেন লট অফ নিশ হাউস এইটার ইন্সপায়ার্ড অনেক পারফিউম বের করছে। মানে এত বেশি বের করছে যে বলে শেষ করা যাবে না। যে মনে হচ্ছে যে কিছুদিন আগেও আমি এটার একটা ডিউপ পাইছি লিয়াম অর সামথিং এই ধরনের, হ্যাঁ? এবং আমাকে একজন ওটা ট্রাই করাইছে বলছে যে, "ভাই আমি গ্রিস চার্নেল এক্সট্রাক্ট এর একটা ভালো অল্টারনেট পাইছি।" ইয়েস, surely that is a very good alternate of গ্রিস চার্নাল। বাট এটা তো এইটাই। এটার কথা যত বলবো ততই কম। এত ফ্যাবুলাস একটা পারফিউম। এটা নিয়ে আমি
ডিটেইলসে যাওয়ার আগে শুধু একটা কথা বলি, ইফ ইউ আর আ পারফিউম লাভার অ্যান্ড ইফ ইউ আর আ কালেক্টর এবং আপনার কালেকশনে যদি নিশ পারফিউম থেকে থাকে, বিডিকে গ্রিস শার্নাল আপনার ১০ টার মধ্যে একটা হওয়া উচিত। ইয়েস, অল সিজন, অল ওয়েদারে ইউজ করার মতো একটা পারফিউম। ভেরি সেনসুয়াল। ছোট্ট এক্সাম্পল দিই, এই পারফিউমটা ওয়্যার করে আমি একটা মুভি দেখতে গেছিলাম। সেই হলে মোটামুটি আমাকে অনেকে নোটিস করছে। কমপ্লিমেন্টও করছে, অনেকে করেও নাই, বাট দে টার্নড হেড। ঘুরে স্মেলটা কিন্তু নিছে। হুম? ইট ইস ফ্যান্টাস্টিক একটা পারফিউম। এটার স্মেলের মধ্যে যদি আমি বলি, এটার মধ্যে আপনি প্রচুর পরিমাণ কার্ডামন, ফিগ এই ধরনের একটা ফিল পাবেন শুরুতেই। টি একটা নোট আছে যেটা ভেরি টোন ডাউন, কিন্তু ইউ ক্যান ডিটেক্ট যে এখানে একটা টি নোট ইউজ করা হইছে। হুম? আইরিস হেভি, লাস্টের দিকে একটু ফ্লোরাল ভাইব আসে। সিনামন আছে, হুম? স্যান্ডালউড আছে, ভ্যানিলা আছে, টংকা আছে, সিডার আছে, পাচুলি আছে। ওভারঅল স্মেলটা আসলে গ্রিস শার্নেলের ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিসক্রাইব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আহ! উফ! মাই গড! মানে দিস ইজ আনরেজিস্টেবল সুন্দর একটা পারফিউম। মানে স্মেলটার মধ্যে somehow আপনি একটা ট্রপিক্যাল একটা কোকোনাটি ভাইব পাবেন। এখানে কোথাও কোকোনাট নাই, বাট ফিগ, টংকা বিন এবং স্যান্ডালউডের আইরিসের যে ব্লেন্ড ওইটা somehow একটা কোকোনাটি ফিল নিয়ে আসে। ফ্যাবুলাস! আমি এক কথায় বলি যে আপনি যদি ডেটের জন্য টপ 5 পারফিউমের কথা বলেন, I will recommend this as one of them. Brilliant, brilliant একটা perfume. So, what is my number 1 from the house of BDK? My number 1 is, any guess? রিসেন্টলি এটার একটা এক্সট্রাক্ট বের হইছে। আমার দরকার নাই। I tried it, but I love the OG. Any guess? কমেন্ট করে জানান। দেখি হয় কিনা, গেসটা মিলে কিনা? I'm giving you 5 seconds. 5, 4, 3, 2, 1. Yeah. My number 1 from the house of BDK is Rouge Smoking. আজকে এটার সাথে মিলায় টি-শার্টটা পড়ছি। It is red and I am wearing red. Yes. Mind blowing. Mind blowing একটা পারফিউম, মানে আমার এত বেশি ভাল লাগে যে I cannot uh, rate this or express my love for this. This is breathtaking beautiful. আমাকে যদি কেউ বলে যে চেরি নোট বেসড পারফিউমের মধ্যে নাম্বার 1 পারফিউম কোনটা? দিস ইজ রুশ স্মোকিং, উইথআউট আ ডাউট। আমি এভাবে বলব যে অনেকে আপনাকে হয়তো টম ফোর্ডের চেরি আ যে বেস পারফিউম গুলো আছে সেগুলোর কথা বলতে পারে। ডেফিনিটলি পারফিউম ইজ আ ম্যাটার অফ চয়েস, টেস্ট, প্রেফারেন্স। আমার কাছে রুশ স্মোকিং হচ্ছে till now the best cherry note based perfume. আপনি খেয়াল করে দেখবেন যে আমি গ্রিস শার্নেলটা স্প্রে করি না। কেন? I kept my this place empty so that I can spray this one. এই যে স্প্রে করছি অলরেডি অসাধারণ, অসাধারণ! এটা চেরিটাকে মানে একদম চেরিটা হচ্ছে আমি বলব হচ্ছে চেরিটা একটু যখন আ পচে যাওয়া ধরছে, হুম? ওই সময় এটাকে একদম ব্লেন্ড করে মানে একদম মানে থিক করে ব্লেন্ড করছে। দেন এটার মধ্যে একটু পিপার, হালকা একটু ভ্যানিলা, একটু জেসমিন এইসব নোটস গুলা ইউজ করছে। করার পর এটাকে ব্লেন্ড করে সেখানে একটু বিন দিছে, একটু হচ্ছে এখানে আপনার মাস্ক ইউজ করছে। ইটস মাস্টারপিস, মাস্টারপিস একটা মানে পারফিউম। প্রপার ইউনিসেক্স অফ কোর্স, বাট মানে এই পারফিউমটা এরকম যে ধরেন আপনি এবং আপনার স্পাউস বা আপনি আপনার গার্লফ্রেন্ড একসাথে বের হইছেন কোন একটা ডেটে অ্যান্ড আপনারা দুজনই রুশ স্মোকিং এপ্লাই করে বের হইছেন। পাশাপাশি বসে যদি আপনারা খেতে বসেন, ইউ উইল স্নিফ ইচ আদার। এত সুন্দর একটা পারফিউম। এই যে একটু আগে আমি বললাম না যে মানে উড জেসমিনটা আমি ওয়্যার করতে চাচ্ছি বা কিছু, বাট when I tried this এখন যখন আবার আমার হাতে এপ্লাই করলাম, I have decided to wear brew smoking for today. That's why this is my number 1 from the house of BDK. So that's all for today. আমি
বিডিকে হাউসটাকে খুব স্ট্রংলি রিকমেন্ড করব। ইয়েস, ইটস আ প্রাইসি হাউস। এদের পারফিউমগুলা 15, 16 ইভেন এক্সট্রাক্ট গুলা 20, 22, 25 এরকম হয়। বাট আমরা তো এই প্রাইস দিয়ে বিভিন্ন পারফিউম কিনে থাকি, তাই না? যারা পারফিউম কালেক্টর, লাভার তারা আমরা এই ধরনের টাকা স্পেন্ড করি অন আওয়ার পারফিউমস। সো আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে যে, যদি এত টাকা ইনভেস্ট করে একটা পারফিউম কিনেন, দেন ইউ মাস্ট ট্রাই দিস হাউস। এট লিস্ট আমি যে টপ 3 বলেছি আপনাদেরকে, সেই টপ 3 মিস করা উচিত না। Give it a shot and then you will let me know, you will thank me যে রায়হান ভাই একটা ভালো হাউস ইন্ট্রোডিউস করছে আমাদেরকে, ভালো হাউসের কথা বলছে। Yeah, so সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। এবং ভিডিওর শেষে ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকে আমি যে পারফিউমগুলো নিয়ে কথা বললাম সেগুলোর মধ্যে ৪ টাই আমার পার্সোনাল কালেকশন অ্যান্ড দিস ইজ I borrowed from my little brother Nazat. এটা আমি ওর থেকে নিয়ে ট্রাই করে দেন I have decided যে এটা আমার টপ 5 এ থাকবে। আমি এটাকে টপ 5 এ আনছি। বিডিকের আমি beside these 5 perfumes আমি আরো মিনিমাম ৩ থেকে ৪ টা ট্রাই করছি। So these 5 made it out top. So that's all. Take care, keep loving perfumology and keep smelling good. Allah Hafiz.